এটা ছিল লাস্টের দিনের প্র্যাকটিস ফর্ম। এই ফর্মটাকেই যেমন এটাকে আমি যদি রান করি, মিনে গেলাম, এটা হচ্ছে এখানে 24, এই তো এটা হচ্ছে আমাদের ফর্ম। এখন আমরা বলবো যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ফিল্ডের জন্য আলাদা আলাদা করে মেসেজ দিবে আমাদেরকে। তাহলে আসলে এটা কিভাবে করতে পারি আমরা? এটার প্রসেসটা হচ্ছে এরকম, আপনাকে কোডিং এর উপরের পার্টে চলে যেতে হবে, মানে HTML এর উপরে চলে যেতে হবে, কারণ আগে PHP লোড হবে, তারপর হচ্ছে HTML লোড হইতে হবে, যার কারণে PHP টা আগে লিখতে হবে আমাদেরকে, তা নাহলে এরর দিয়ে দিবে আবার। যেমন এখানে প্রত্যেকটা যে ভেরিয়েবল নিয়েছি আমরা, কই এই যে এফ নেম, ইমেল, এই যে যা যা নিছি আমরা, এই প্রত্যেকটা ভেরিয়েবলকে একটা এমটি ভ্যালু দিতে হবে। যেমন এফ নেম ইকুয়াল এরকম এমটি, বুঝতে পারছেন? এফ নেম ইকুয়াল এমটি, এরপর হচ্ছে গিয়ে ধরেন ইমেল ইকুয়াল এমটি, আবার এটাকে শর্টকাট করার জন্য আমরা একসাথেও করতে পারি, মানে এক লাইনে ধরেন এরকম এফ নেম ইকুয়াল, এরপরে ইমেল ইকুয়াল, যে কটা আছে আর কি ভেরিয়েবল, জেন্ডার ইকুয়াল, এরপর আসেন না কি আর জেন্ডারের পরে আছে হচ্ছে কি প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম অ্যাড্রেস, প্রোগ্রামস, ভুল হয়েছে, এখানে কাজ করা উচিত হয়নি, এটাকে ফ্রেশ রাখা দরকার ছিল। আচ্ছা সাজাই আগে, তারপর এখান থেকে নিয়ে নিব। প্রোগ্রামস এর পরে ছিল হচ্ছে সিটিআর অ্যাড্রেস, সিটিআর অ্যাড্রেস, সিটি আর হচ্ছে অ্যাড্রেস, একবারে এমটি দিয়ে দিলাম, বুঝতে পারছেন? একবারে সবগুলো দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলোর ভ্যালুই এমটি, এটা এক লাইনে দিয়ে দিলাম, তো প্রত্যেকটা আলাদা আলাদা দেওয়া লাগবে। আচ্ছা আমরা এটা চাচ্ছি যে এই পেজে ইউজ না করে আমরা আরেকটা ফাইল নিয়ে করি, নিউ ফাইল, তো ক্লাস 25 আজকে, ক্লাস 25, আমরা এটার নাম দিয়ে দিচ্ছি from validation.php, তাহলে ফার্স্টে ওইটা রাইখা দিই, এটা থাক, দেন আমরা ইয়ে থেকে কোডটা নিয়ে আসি, কি নাম, 24 থেকে কোডটা নিয়ে আসি, একদম অল কোড, কন্ট্রোল এ কন্ট্রোল সি, তাহলে ওইটা উপরে আর আমরা ওভাররাইট করলাম না। ব্যাস, এখন এগুলা যে ফাঁকা ভেরিয়েবল নিলাম, মানে এমটি ভ্যালু সহ ভেরিয়েবল নিলাম, আমাদের আরো কিছু ভেরিয়েবল নিতে হবে যার মধ্যে আমরা ইরর মেসেজটা কন্টেইন করব, যার মধ্যে আমরা ইরর মেসেজ, মানে এই যে কোন একটা ইনপুট যদি আপনার কেউ না দেয় বা অন্য কোনো রং ইনপুট দেয়, এটার এগেইনস্টে তারা একটা ইরর মেসেজ দিবে, ওই ইরর মেসেজটা রাখার জন্য আমরা একটা ভেরিয়েবল নিব এখানে, এটা এই সেম স্টাইলে নিব, ইরর নেম নাম দিলাম, নেম হয়ে গেছে, ইরর নেম, ইরর ইমেল, তারপরে ইরর জেন্ডার, তারপরে ইরর প্রোগ্রামস, এরপরে ইরর সিটি,
এরপরে ধরেন your address equal empty। ভাই ভুল লিখলে কি পরিমাণ রেড সিগন্যাল দেয় দেখছেন? এটা হচ্ছে আমার এরর মেসেজ গুলোকে নিয়ে নিলাম, আর উপরে হচ্ছে ফ্ল্যাগ ভেরিয়েবল গুলোকে নিয়ে নিলাম। নেওয়ার পরে যেটা করব আমরা, এই যে এখানে আমরা ইফ কন্ডিশন দিয়ে কাজ করছি না, ইফ কন্ডিশনের এই যে এই পার্টটাকে, পিএইচপি কোড ছাড়া এই পার্টটাকে, এটাকে আমরা কাট করে ফেললাম। কাট করে উপরে নিয়ে নিলাম। শুধুমাত্র ইকোর যে পার্টটা আছে, ইকো মানে প্রিন্ট করার যে পার্টটা আছে, প্রিন্ট করার পার্টটাকে আমরা নিচে রেখে দিলাম। মানে কার্যক্রম শেষ হওয়ার পরে তো প্রিন্ট হবে, তাই না? প্রিন্টের পার্টটা নিচে থাকলো। আচ্ছা, তাহলে এটা উপরে এনে এটা আসলে এটা দিয়ে আমরা করবোটা কি, কাজটা কি আমাদের মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে কি, আমরা এটার মধ্যে ঢুকবো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকে একটা কন্ডিশন দিব, ইফ empty empty কে এমটি থাকে যদি আপনার সুপার গ্লোবাল পোস্ট ইনপুট ফিল্ডের নাম কি, ইনপুট ফিল্ড ফুল নেম, যদি ফুল নেম এমটি থাকে তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট যাবে, যে আমরা যে এরর মেসেজটা শো করব সেটা শো করার জন্য একটা ভেরিয়েবলে আগে মেসেজটাকে স্টোর করব। যেমন এখানে দিব আমরা স্প্যান প্লাস সিঙ্গেল কোটেশন, কারণ ডাবল কোটেশনের মধ্যে কিন্তু ডাবল কোটেশন হবে না, এই জন্য বাইরে ডাবল কোটেশন দিয়ে ভিতরে সিঙ্গেল কোটেশন, স্প্যান প্লাস টেক্সট ডেঞ্জার, এরপর স্প্যানটা ক্লোজ করে দিই। আর এর মাঝখানে ধরেন এসএমএস মেসেজটা দিব হচ্ছে গিয়ে নেম ইজ রিকোয়ার্ড, নেম ইজ রিকোয়ার্ড এটা দিলাম। আচ্ছা, যদি কখন হবে এই নেম ইজ রিকোয়ার্ডটা, কখন দেখাবে, যখন আমরা এমটি ইনপুট দিব। আর যদি এমটি না দিয়ে ইনপুট দেই তাহলে তো ওই যে আমাদের এখানে ইকোতে এটা পাস হয়ে যাবে, মানে এটা প্রিন্ট হয়ে যাবে যা ইনপুট দিব, আর ইনপুট না দিলে এই মেসেজটা প্রিন্ট হবে। এই জন্য ইফ কন্ডিশনে দিলাম, আর এলস এর মধ্যে আপনার এই যে এটাকে দিয়ে দিব, যাতে ডাটা ইনপুট দিলে এটাকে নিয়ে নেয়। প্রসেসটা বুঝতে পারছেন? এটা একটা ফিল্ডের করলাম, এখন এখানে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই তো আছে, এগুলো তো স্টেপ বাই স্টেপ দিয়ে দিব। আবার ইফ কন্ডিশন নিব, ইফ এমটি ফার্স্ট ব্র্যাকেট, তার মানে যে আমরা যে একটা ফাংশন ইউজ করতাম যে রিকোয়ার্ড, হ্যাঁ রিকোয়ার্ড দিলে হচ্ছে ওইটা সিস্টেমের মেসেজটা দেয়, আর এখানে হচ্ছে আমরা কাস্টমাইজ মেসেজ করতে চাইলে এই মেসেজ। জি জি, ওখানে ওরা হচ্ছে একটা ইয়া মেসেজ দেয়, মানে একটা স্ট্যাটিক মেসেজ দেয়, প্লিজ ফিল আউট দিস ফিল্ড, আর কিছুই কিন্তু বলে না। আর এখানে হচ্ছে কি আমরা ফিল্ড ওয়াইজ আলাদা আলাদা কাস্টম মেসেজটা বানাচ্ছি, যেটাকে আমাদের সার্ভার সাইড ভ্যালিডেশন বলে। ভ্যালিডেশন আরো আছে, ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন, সার্ভার সাইড ভ্যালিডেশন, এটা হচ্ছে পিএসপি যেহেতু, এটা হচ্ছে আপনার সার্ভার সাইড ভ্যালিডেশন। পোস্ট থার্ড ব্র্যাকেট সিঙ্গেল কোটেশনের মধ্যে কি যাবে, ইমেল না, হ্যাঁ যেখানেই আছে পোস্ট ইমেল, যদি এমটি থাকে তাহলে তারে আমরা এই যে এরর ইমেল ভেরিয়েবল একটা মেসেজ দিয়ে দিই, ইকুয়াল, এই যে এখান থেকে তো দেওয়া যাবে, এটাতে জাস্ট নেম ইজ রিকোয়ার্ড এর পরিবর্তে বলে দিব যে ইমেল ইজ রিকোয়ার্ড, তাই না?
আর যদি ইনপুট দেয় তাহলে এটা এলসে চলে যাবে, এলসে কি এটার ইনপুটটা প্রিন্ট করে দেখাবে। বুঝতে পারছেন? দুইটার পদ্ধতি কিন্তু সেমই, জাস্ট এটা ইনপুটটার জন্য আলাদা ভাবে লিখতে হইলো আর কি। তো সেমটা আমরা জেন্ডারের ক্ষেত্রে অ্যাপ্লাই করি। ইফ কি বলবো, এমটি ডলার আন্ডারস্কোর পোস্ট জেন্ডার, এখানে ওই যে ইরোর জেন্ডার ইকুয়াল, এখান থেকে নিয়ে নিই মেসেজটা, এখানে বলবো জেন্ডার রিকোয়ার্ড, আর এলসে জেন্ডারের আউটপুটটা দেখাই। এটাকে কি করবো আমরা, পোস্ট প্রোগ্রাম প্রোগ্রামস থেকে, এটা এমন একটু ভেজাল আছে নাকি? এটা তো প্রোগ্রাম ইকুয়াল পোস্ট প্রোগ্রাম, তাহলে আমরা ধরবো কারে, প্রোগ্রামকে ধরতো। আমরা এলসি তে যাই, এলসি তে বলি এমটি, দেখি কি হয়। ভুল হলে তো অবশ্যই ডলার আন্ডারস্কোর পোস্ট প্রোগ্রামই তো নিছে, পি আর ও জি আর এ এম প্রোগ্রাম। তাহলে কি করবে, ইরর প্রোগ্রামস এর মেসেজটা দিবে। লিখে দিব program is Just required, one program required. জি যেহেতু মাল্টিপল আছে, at least one program required, এরকম কিছু একটা হচ্ছে গিয়ে মিনিমাম ওয়ান প্রোগ্রাম রিকোয়ার্ড, তাই তো, মিনিমাম ওয়ান প্রোগ্রাম রিকোয়ার্ড। আর যদি ইয়া না হয় তাহলে হচ্ছে এলসে চলে যাবে। তারপরে সিটিতে চলে আসবো আবার আগের মতন, এটাতে ঝামেলা নাই। ভাইয়া বুঝতেছেন বিষয়টা? জি। পার্টিসিপেন্ট তো অনেকেই আছে, এটা আসেন আমরা একটা ইসের ব্যবস্থা করি, এটা কি বলে, পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করি, কবে করা যায়? পরীক্ষা নিরীক্ষার বলেন ব্যবস্থা যে করি, কোনো দিন। কবে করা যায়? আপনাদের মতামত ছাড়া আমি আসলে কিছু করতে রাজি না। ও সরি, প্রোগ্রাম না, এটা জানি কি, সিটি। তাহলে আমরা যা শিখলাম এর উপর একটু পরীক্ষা নিরীক্ষা দেওয়া দরকার না কিছু, আপনার ইয়া কি বলে, আরে কিছু প্র্যাকটিক্যাল। উন্নতি ডেভেলপমেন্ট বোঝার জন্য, জি ডেভেলপমেন্ট বোঝার জন্য পরীক্ষা তো দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমরা তো প্রায় আজকে কত 25 নাম্বার সেশন, কম না, কোয়ার্টার সেঞ্চুরি না, হাফ সেঞ্চুরি না হইলো কোয়ার্টার সেঞ্চুরি পার করলাম সেশনের দিক থেকে। তাহলে এটার তো উপলক্ষে একটা প্রোগ্রাম করাই যায়। সবাই চুপ হয়ে গেছে। এরর সিটিতে জানি কি বলবো আমরা, সিটি ইজ রিকোয়ার্ড, সিটি রিকোয়ার্ড, সিটি রিকোয়ার্ড
গেঞ্জাম মানে কই জানি মনে হচ্ছে লাগাই দিছি একটা। কই লাগাইলাম গেঞ্জাম সেমিকোলনের জন্য? না না না, আচ্ছা আবার একটু লিখি তো কি অবস্থা। এমটি ডলার আন্ডারস্কোর পোস্ট ব্র্যাকেট সিটি। এই তো না, এখানে আমরা ডলার ইরোর ইরোর সিটি। কোন একটা গ্যাঞ্জাম হয়েছিল বুঝছেন আগেরটায়, অল্পতেই আমরা সরে আসলাম। পোস্টে কি দিব অ্যাড্রেস। your address equal জি অনেকক্ষণ ধরে লিখতেছি, লেখা যেমন শেষই হয় না। আউটপুট কম কিন্তু দেখা যেতে বেশি। জি আউটপুট এটা খুব একটা মানে দেখা যাবে না, কিন্তু লেখার ঢোকার পরিমাণটা বেশি। হ্যাঁ মানে যে পরিমাণ লিখলাম আউটপুট তো আসলে ওইরকম না, জাস্ট একটা ইনপুট দিলে মেসেজ দিবে একটা, ইনপুট না দিলে মেসেজ দিবে আরেকটা, এই এরকম পর্যায়ের কিছু একটা করলাম আর কি। তাহলে আহ, কি করা যায়? আহ, আচ্ছা ট্রাই করি, আউটপুটে গিয়ে দেখি কি অবস্থা। প্রম্পট তো চালু হয়েছে, একটা ইনপুট দেই, ফেক ফিরার দিয়ে ইনপুট দিয়ে সাবমিট দিই। হ্যাঁ খুব সুন্দর আসছে। এবার সাবমিট না দিয়ে, সরি ইনপুট না দিয়ে সেভ দিই। আসলো না কেন, এত কষ্ট করে লিখলাম। যেমন ধরেন আপনি যে এই ভেরিয়েবলের মধ্যে ইরর মেসেজটা নিছেন, এই ভেরিয়েবলটারে তো আর প্রিন্ট করেন নাই বা ইকো করেন নাই, তাহলে মেসেজ প্রিন্ট হবে কিভাবে? বুঝছেন ঘটনাটা কোথায়? এবং এটা আপনি দেখাইতে চান কই? আমি চাই হচ্ছে গিয়ে প্রত্যেকটা ইনপুটের নিচে নিচে দেখাইতে। তাহলে দেখাইতে গেলে ইনপুটের ওইখানে যাই, HTML এর ওইখানে যাই, যে এই যে ইনপুট নিছি না, এটার মধ্যেই স্প্যান স্প্যান দিব না, আগে পিএইচপি কোড তো লাগবে, পরে না স্প্যান। আর স্প্যান তো এখানে নিছি অলরেডি, হ্যাঁ, জাস্ট এখানে বলে দিব ইকো 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 ইরর নেম, ইকো ইরর নেম
সেমিকোলন দিলেও হয় না দিলেও হয়, যেহেতু এরপর আর অন্য কোনো কোড নাই, তাহলে এইটারই আমরা রিপিট করাই ইনপুটের নিচে নিচে। এটা হয়ে যাবে ইরর ইমেল, এরপরে এটা হয়ে যাবে ইরর জেন্ডার, উপরে না নিচে, নিচে। এটা আমরা যে কাজগুলো করতেছি এগুলা কিন্তু খুব অ্যাডভান্স কিছু না, আবার একেবারে বেসিক কিছু না, বেসিকের মধ্যে অ্যাডভান্স বলতে পারেন, বুঝছেন? এটা ছিল কি ইরর মিড জেন্ডার। লেভেল। হ্যাঁ, মাঝামাঝি আর কি, মানে আস্তে আস্তে একটু একটু করে যুক্তি তর্ক বোঝা, উপস্থাপন করা, চেক করে দেখা, মানে এই জায়গাটাতে আমরা আছি আর কি। আরে এটা দিমু কই, এটা তো দুইটাই। আচ্ছা, পরেরটাই দিই। এরপরে আছে হচ্ছে কি আপনার ইরর সেন্টারের পরে চেক বক্সের লাস্টেরটা দিই, ডিবের বাইরে দিতে হবে। আগে একটা ডিবের বাইরে দিছিলাম না? হ্যাঁ, এটা ইরর জেন্ডার তো না, এটা ইরর প্রোগ্রাম। এরপরে আবার আসে সিলেক্ট সিটি, এটারও নিচে দিয়ে দিই ইরর সিটি। টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া মাঝখানে হবে, বাইরে না? নাকি মাঝখানে হবে? না না, বাইরেই হবে। ইরর অ্যাড্রেস, এই হচ্ছে অবস্থা আপাতত। মোটামুটি বেশ লেখালেখি করে ফেলছি আমরা, না? আর যদি এই ফর্মটা বানানো না থাকতো কতদিন, তাহলে আপনার মোটামুটি ভালোই লেখা ওটা লাগতো। লিখতেই রাখতাম, হ্যাঁ ওইটা লিখতেই রাখতে যেত। হ্যাঁ, আচ্ছা তাহলে সেভ দিলাম। কি ভাই পাইছেন? এইবারে নেম রিকোয়ার্ড, ইমেল রিকোয়ার্ড, জেন্ডার রিকোয়ার্ড, রিকোয়ার্ড, সিটি তো কিছু বললো না, ঘটনা কি? সিটি কিছু রিকোয়ার্ড, লিখছিলাম। ইরর সিটি, সিটির কি ইয়া প্রিন্ট করি নাই আমরা নাকি? ইরর সিটি দিছি তো, ইরর সিটি বানান কি ভুল গেছে? ভুলও যায় নাই। ডিবের বাইরে দিতে হবে। ডিপ তো আসলে ফ্যাক্ট না। ও হ্যাঁ, ঘটনা আছে তো ভাই। আপনার হচ্ছে গিয়ে সিটি ড্রপ ডাউন না, ওটা তো সিলেক্ট করা সিটি আছে, তো অলরেডি সিলেক্টেড একটা তো হয়ে সিলেক্ট আছে, করা আছে। অলরেডি সিলেক্টেড হয়ে আছে, এটা আসবে কোত্থেকে? এটা আসবে কোত্থেকে? এটা না আবার এটা সরাইতে একটা গেলে ব্ল্যাঙ্ক রাখতে হবে। আরেক গেঞ্জাম ড্রপ আছে। ডাউনে কি কোনো ব্ল্যাঙ্ক আছে? আছে, বুঝতে হবে তো। যদি আমরা ম্যানুয়ালি সিলেক্ট না করে দেই তাহলে যদি আবার না হয়, এরকম ভাবে আবার ইয়া করতে হবে আর কি, কন্ডিশন বের করতে হবে। এছাড়া আমরা যে প্ল্যান করছিলাম সেই প্ল্যান কিন্তু ঠিক আছে না? ইরর মেসেজ দেওয়া, হ্যাঁ আপনারা খেয়াল করে দেখবেন যে বিভিন্ন ফর্ম গুলাতে স্টার সাইন দেওয়া থাকে, যেগুলো একদম মাস্ট ফিল আপ, মানে ফিলেবল, যেগুলো ফিলেবল এগুলো মাস্টই হ্যাঁ, কিন্তু ওই আপনার স্টাইল। ওই ফর্ম ফিল আপ করতে আরেকটা এক্সপিরিয়েন্স হয়, ধরেন যে ফিল্ডটা এমটি, সে যে মেসেজ দিয়ে ওই ফিল্ডে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাতে নিয়ে যায় আর কি, সাবমিট দিলে পরে যেটা বাদ আছে। আদার্স ওই ঠিক ওইটাতেই নিয়ে যায়। আচ্ছা তাহলে এখন যদি ইনপুট দেই একটা একটা করে, এইটা ইনপুট দিয়ে সাবমিট দিলাম। হ্যাঁ, এটা আসছে, নেমটা আসছে, আর হচ্ছে সিটি তো ঢাকা সিলেক্ট হয়ে গেছে। ইমেল রিকোয়ার্ড, তাহলে যদি এটা দিই আর ইমেলটা দিয়ে দেই, সেভ দেই, মানে একটা একটা করে চেক করতেছি। হ্যাঁ, নাম আসে, ইমেল আসে। এখন ইমেল যদি ইমেলের ফরম্যাট না দিই, ধরেন হচ্ছে গিয়ে নরমাল একটা ইনপুট দিয়ে বের হয়ে গেলাম,
এটা কিন্তু তাও নিচ্ছে, কিন্তু এটা আসলে হ্যাঁ, নেওয়ার, ওটা ইমেলের জন্য আবার আলাদা ভ্যালিডেশন এটার দিতে জন্য আবার হয়। আলাদা ভ্যালিডেশন আছে, ইমেলের ফরম্যাটটা যাতে আপনার না পেলে এটাকে যাতে মেসেজ দেয়, তাহলে এটার জন্য আবার আমরা ইমেলের ইসে যাই, ইরোর ইমেলের আন্ডারে এটারই আবার এলসিফ দিয়ে আবার ট্রাই করাইতে হবে আর কি, এলস ইফ, এলসিফ দিয়ে আমরা এখানে বলবো নট নট ফিল্টার var, ফিল্টার আন্ডারস্কোর, আপনার ডিফল্ট ইয়াই আছে, এত কষ্ট নেই, ফিল্টার var, এটার মধ্যে হচ্ছে ডলার আন্ডারস্কোর পোস্ট, কে পোস্ট হবে, ইমেল, ইমেল, এরপর এখানে যে থার্ড ব্র্যাকেট অ্যারেটা শেষ হয়েছে এটার মধ্যে কমা দিয়ে আরেকটা প্যারামিটার পাস করব আমরা, এটার নাম হচ্ছে ফিল্টার, এরপর হচ্ছে গিয়ে ভ্যালিডেট ইমেল, ওই তো আছে ফিল্টার ভ্যালিডেট ইমেল, এইটা এলসিফ এ দিয়ে তারপর হচ্ছে কি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে ইরর মেসেজটা দিই, ইরর মেসেজটা এখানে আপনার হচ্ছে গিয়ে কি বলবো, এখানে আমরা ইনভ্যালিড ইমেল ফরম্যাট, ইনভ্যালিড ইমেল ফরম্যাট, হ্যাঁ, ইনভ্যালিড ইমেল ফরম্যাট, এটা এরর মেসেজে বলে দিলাম, দিয়ে দেখি এটা আমাদের কতটুকু কাজ করে, else if filter if not filter var filter validate email, invalid email format, ওকে, ট্রাই করি আবার, সব ফিল আপ করলাম, বাট ইমেলের ক্ষেত্রে কি করলাম, ইমেলের ফরম্যাটটা রাখলাম না, আমরা ধরেন উল্টাপাল্টা কিছু একটা ইনপুট দিয়ে পার পেয়ে যেতে চাইলাম, কিন্তু আটকায় দিছে কিন্তু, তাই না, ইমেলের ফরম্যাট না হওয়াতে জি, ইনভ্যালিড ইমেল ফরম্যাট দিছে, তো মোটামুটি প্রোগ্রামের যে উদ্দেশ্য সেটা আমরা সাকসেস করতে পারলাম, সাকসেস, যে আমরা রাইট। চেয়েছিলাম যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ইনপুটের জন্য আলাদা আলাদা করে কাস্টম মেসেজ দিবে, আমরা কিন্তু এই কাজটা করতে পারতাম বা করেছি এর আগে, হয়তো আপনারা খেয়াল আছে কিনা, HTML এর যে একটা ইনপুটের সাথে একটা অ্যাট্রিবিউট লিখে দিলে যেখানে রিকোয়ার্ড, শুধু এই যে রিকোয়ার্ড এটা লিখে দিলেই কিন্তু আপনার ইয়া হয়ে যায়, তাই না, কিন্তু এটা আমরা না ইউজ করে, এটা ইউজ করলে আপনার একদম কমন মেসেজই দেয় সব সময়, যে কি প্লিজ ফিল আউট দিস ফিল্ড, প্লিজ ফিল আউট দিস ফিল্ড, কিন্তু আমরা এটা না করে এখন হচ্ছে গিয়ে শুধুমাত্র করলাম কি ওই কাস্টম মেসেজ দিয়ে দিলাম প্রত্যেক ইনপুটের জন্য আলাদা, আবার কাস্টমের মধ্যেও আরো কাস্টম আছে, যেমন এই যে ইমেলের জন্য আলাদা করে দিলাম ফিল্টার var ফিল্টার ভ্যালিডেট ইমেল, অথচ ইররের জন্য কিন্তু একটাই ভেরিয়েবল নেওয়া, কিন্তু এই যে ইরর ইমেল, ইরর ইমেলটার মধ্যে আমি এখানে আলাদা আলাদা করে কিন্তু ইমেল মেসেজ, সরি ইরর মেসেজটাকে প্রিন্ট করাতে পারতেছি লজিক্যালি, এই হচ্ছে বিষয়, এবং এটা আমি এতটুকু রাখলাম, যেমন ফার্স্টে আমরা ভেরিয়েবল গুলো যেই নামে নিয়েছি আমরা ইসের মধ্যে কি বলে ইনপুট দেওয়ার জন্য, ওইখান থেকে নিয়ে আমরা তো পোস্ট দিয়ে আমরা নিতাম মেসেজ প্রিন্ট করার জন্য, কিন্তু এবার নিব, কিন্তু তবে নেওয়ার সময় একটা কন্ডিশনের মধ্যে দিয়ে নিব, এমটি কন্ডিশন, যদি এমটি থাকে তাহলে যাতে ইরর মেসেজ দেয়, এটার জন্য আবার আলাদা ভাবে আমরা ইরর মেসেজের জন্য ভেরিয়েবল নিয়ে রেখে দিয়েছি, ডিক্লেয়ার করে রাখছি উপরে, দেন ওই ইরর ভেরিয়েবলের মধ্যে একটা মেসেজ স্টোর করে রাখছি, এবং এটা যখন কাজ করবে এমটি হবে তখন ইরর মেসেজটা যাতে প্রিন্ট করে দেয়, এর মধ্যে যে ভ্যালুটা রাখা আছে এই ভ্যালুটাকে পাওয়ার জন্য ইরর নেম ভেরিয়েবলটাকে আমরা আবার ডিক্লেয়ার করি কোথায়, HTML এর ইনপুটের সাথে, যাতে এখানে দেখা যায় ইরর মেসেজটা আসলে কি, তারপর হচ্ছে গিয়ে সেম ওয়েতে সবগুলাতে যদি আপনার এমটি ইনপুট দেয় তাহলে এরর মেসেজ দেখাবে, আর এমটি না দিয়ে যদি ইনপুট দেয় তাহলে এটা চলে যাবে হচ্ছে কি আপনার ইনপুটের মধ্যে, আর ইনপুটটা আমরা কি করেছি HTML এর নিচে আমরা আবার প্রিন্ট করেছি ইকোর মাধ্যমে,
এটা হচ্ছে কি আমাদের মানে কার্যক্রমের বিবরণ আর কি। ঠিক সেম গুলাই সবগুলাতে অ্যাপ্লাই হয়েছে, খালি আপনার হচ্ছে কি বলে ইমেলের ক্ষেত্রে আরো একটা অতিরিক্ত লাগানো হয়েছে, সেটা হচ্ছে যে আপনার কোনটা হচ্ছে ইমেল ফরম্যাটটা, ইনভ্যালিড ইমেল ফরম্যাট, এটা বুঝতে পারছেন? এটা আবার এসইউ এর মধ্যে নিয়ে আমরা কাজ করছি। তারপর হচ্ছে ইরর মেসেজটা প্রত্যেকটা ইনপুটের নিচে আমরা এটারে প্রিন্ট করে দিই, যাতে ইরর হইলে যাতে আমাদের বা ফাঁকা সাবমিট করলে যাতে ইরর মেসেজ গুলো দেখায়। বুঝে গেছে না বিষয়টা? জি। আজকে এই পর্যন্তই থাকবে।